আজকে আমি নিয়ে আসছি অদ্ভুতটা রান্না নিয়ে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অদ্ভুত এই কারণে বললাম যে আজকে আমি পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করব। হয়তোবা এটা অনেকে খেয়েছেন, অনেকে হয়তোবা খাননি। আর যারা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারুন এটা আসলে কত বেশি মজা হয়। আর যারা খাননি তাদেরকে আমি সাজেস্ট করব একবার হলো এটা ট্রাই করবেন, এটা আসলেই অনেক বেশি মজা হয়। তো এই তো পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করার জন্য ফার্স্ট টাইম আমি পাতাকপিটা ভালো করে ধুয়ে আর কেটে নিয়েছি। তো এটা আমি একটু ভাপিয়ে নিব। তো অনেকেই হয়তো পাতাকপিটা ভাপিয়ে রান্না করেন, অনেকেই হয়তো ভাপিয়ে রান্না করেন না, বাট আমি একটু ভাপিয়ে রান্না করি। দেন পাতাকপির একটা স্মেল আসে, তো এই স্মেলটা আমার ভালো লাগে না। তো এই তো আমি ফার্স্ট টাইম এটা একটু ভাপিয়ে তারপরে নামিয়ে রেখেছি। আর আমি এখানে গরুর মাংসগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি একটা প্যান বসিয়ে দিলাম। তো প্যানে আমি তেল দিয়ে তারপর আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমরা অনেকগুলো পেঁয়াজ একসাথে কেটে এটা ডিপ করে রাখি, স্টোর করে রেখে দিই আর কি। তো ওইখান থেকে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে পেঁয়াজগুলো ছাড়ার সাথে সাথে একদম ছিটে একদম একাকার হয়ে গিয়েছে, আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তো এই তো পেঁয়াজগুলো ভাজাভাজি করে আমি এখানে গোটা মশলাগুলো অ্যাড করেছি। এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে আমি আদা রসুন বাটাও দিয়ে দিলাম। তো সব কিছু আমি একটু ভাজাভাজি করে নিলাম। তো ভাজাভাজি করার পর আমি একটু মশলাগুলো কষিয়ে নিব। তো আমি এখানে সামথিং একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। তা আমি এখানে ফার্স্ট টাইম হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপর আমি এখানে দিয়ে দিলাম লবণ। তো সব কিছু দিয়ে আমি এটা একটু ভালো করে কষিয়ে নিব। আর এই তরকারিটা না একটু ঝাল ঝাল করে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর যারা যারা ঝাল পছন্দ করে না তারা কিন্তু এখানে ঝালটা কমিয়েও রান্না করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এই তো পরে আমি এখানে জিরার গুঁড়া অ্যাড করলাম, তারপর ভালো করে এটা মিক্সড করে তারপর এখানে আমি অ্যাড করলাম ধনিয়ার গুঁড়া। তো সব কিছু মশলা আমার এখানে অ্যাড করা হয়ে গিয়েছে, গুঁড়া মশলাগুলো আর কি। তো আমি এটা ভালো করে একটু কষিয়ে দেন হচ্ছে যে গরুর মাংসগুলো আমি রেডি করে রেখেছিলাম, ওই গরুর মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো এই তো গরুর মাংসগুলো এখন আমি ভালো করে কষিয়ে নিব। আর গরুর মাংস যখন আমি রান্না করি তখনই আমি এটা এত সুন্দর করে কষাই আর কি। আমার কাছে মনে হয় কি যে কোনো তরকারি মানে মাংস তরকারি আর কি একটু ভালো করে কষিয়ে রান্না করলে না এটার স্মেলটা অনেক বেশি ভালো হয়। তো এই তো দেখেন গরুর মাংসগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এটার কালারটা এত সুন্দর হয়েছে, এটা আমার দেখেই অনেক বেশি লোভ লাগতেছিল। তো এই তো গরুর মাংসগুলো কিন্তু আমার অনেক ভালো করে কষানো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে যে পাতাকপিগুলো রেডি করে রেখেছিলাম মানে ভাপিয়ে রেখেছিলাম আর কি, ওই পাতাকপিগুলো আমি এখানে অ্যাড করে দিব। তো এই তো পাতাকপিগুলো দিয়ে তারপরে পাতাকপির সাথে গরুর মাংসটা আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো এই তো ভালো করে এটা 4-5 মিনিট আমি একটু মানে 5 মিনিটের মতো এটা আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো এই তো যেহেতু পাতাকপিটা কিন্তু সেদ্ধ অলমোস্ট হয়েই গিয়েছে যখন আমি ভাপিয়ে নিয়েছিলাম, তো এটা এত সিদ্ধ করার মতো আর কিছু নেই। তো এই তো ভালো করে আমি একটু কষিয়ে দেন হচ্ছে আমি এখানে টমেটো কুচি অ্যাড করে দিলাম। আর আমি দিয়েছি এখানে কাঁচামরিচ। তো আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো আগেই বললাম। তো কাঁচামরিচগুলো আমি মাঝখানে একটু চিড়ে নিয়েছি। তো এই তো সব কিছু দিয়ে তারপরে আমি এটা ভালো করে আবার একটু মিশিয়ে নিব। তো মিশিয়ে দেন হচ্ছে এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি এখানে একটু ঝোল দিয়ে দিব, ঝোলের জন্য পানি দিয়ে দিব আর কি। তো এই তো আমি এখানে একটু মানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা আমি ভালো করে আবার একটু মিশিয়ে নিব। তো এই তো আর এটা সত্যি বলতেছি এত বেশি মজা হয়েছিল আসলে বলার মতো না, এটা আসলে অনেক বেশি ভালো লাগে। তো গরুর মাংস তো সবসময় আমরা একরকম খাই, তো একটু ডিফারেন্ট রান্না করলে না আসলে অনেক বেশি ভালো লাগে। তো এই তো দেখেন আমি কিন্তু ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিয়েছি। তারপর এটা যখন বলক চলে আসবে, পানিটা একটু শুকিয়ে আসবে আর তেলটা যখন উপরে ভেসে আসবে তখনই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। আর এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর এটা সত্যি বলতেছি আপনারা যারা এখনও এটা খাননি তাদের আমি বলবো যে এটা ট্রাই করবেন, আসলে এটা অনেক বেশি মজা হয়। তো কেমন লাগলো অবভিয়াসলি জানাবেন। তো আসসালামু আলাইকুম।